আরবে মদের দোকান, সিনেমা হল খোলা হচ্ছে। দেখুন, যারা প্রকৃত নবীজির জামানার লোক এবং সেই বংশধরের লোক, আল্লাহ নবীর হাদিসে আছে যে আমার বংশ যারা থাকবে, সাহাবীর বংশ যারা থাকবে, তাদের প্রতি তোমরা খারাপ ধারণা নিয়ে এসো না, তারা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। আমাদের দেশের অনেক লোক জানে না, সালমান প্রিন্স যে আছে এখন বর্তমানে বাদশা, সে কিন্তু আসলেই আরবিয়ান নয়, তারা অন্য দেশ থেকে উঠে এসে তারা রাজত্ব কায়েম করেছে, তারা পেয়েছে। আসলেই এরা কিন্তু আরবিয়ান নয় এবং নবীর কোনো বংশদূত নয়, এরা অন্য দেশের মানুষ, রাজত্ব পেয়েছে। মদের দোকান খোলা হয়েছে, কিয়ামতের আলামত। ৭৪টা হল উদ্বোধন করা হয়েছে, যেখানে বলিউড হলিউডের সিনেমা হল, যেখানে নবীজি খুদ শুয়ে আছেন মক্কা মদিনায়, সেরকম দেশে ৭৪টা হল চালু হয়েছে। এরপর আপনি কি বলবেন? এরপরে কি বলবেন? আপনাকে খালি অপেক্ষা করতে হবে, কিয়ামতের আলামত গুলো আসতে শুরু হয়ে গেছে। আমি যেটা বলছিলাম না, যে মানুষ আর জানোয়ারের পার্থক্য আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, হারাম আওলাদ গুলো ওইভাবে আসবে। কিভাবে? বেঈমান ইহুদিরা আপনাকে কি পরব দিয়েছে শুনেলেন? ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে, ভ্যালেন্টাইন ডে, আসলে কিন্তু ওটা জিনা করার দিন। নাম দিয়েছে চকলেট ডে, আসলেই ওইটা কিন্তু জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, আসলেই কিন্তু ওটা জিনা করার দিন। নাম দিয়েছে আপনার কিস ডে, আসলেই ওটা জিনা করার দিন। আর কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলো, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আজকে যারা মনে করছে কলকাতার সোনাগাছি পতিতালয়, বর্ধমানে পতিতালয় আছে, আসানসোলে পতিতালয় আছে, আমার ভাই এই পতিতালয়ের থেকেও ডেঞ্জার পতিতালয় তৈরি হয়েছে, যেগুলো পার্ক আছে। বর্তমানে পার্ক গুলো তার থেকেও ডেঞ্জার জিনার আড্ডাখানা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। আজকে এরা লজ্জাহীন হয়ে গেছে। আপনার আমার যুবক যুবতীরা, এরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করছে, রেল স্টেশনে জিনা করছে, রাস্তার ধারে দাঁড়িয়ে জিনা করছে। এগুলো কিয়ামতের আলামত। এরা নাম দিয়েছে রিলেশনশিপ, এরা নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। বাংলাদেশের এক ভণ্ড হুজুর, নকল করা বক্তা, বয়ান করছে ঈদেতে তুমি তোমার গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারো, জায়েজ আছে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে গিফট দিতে পারো, জায়েজ আছে। এই রকম বক্তারাই হবে জাহান্নামের খোরাক। হাদিসে আছে, নবীজি বলেছেন এক শ্রেণীর হুজুররা সবথেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে, যারা মানুষকে গুমরাহির দিকে আর জাহান্নামের পথে ঢেলে দিবে। শুনেলেন হে আমার যুবক যুবতীরা, ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম। কোন মৌলবি যদি এটা হালাল শব্দ প্রমাণ করাতে পারে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমি সেই মৌলবির আভারী থাকবো। শুনে রেখে দেন, কোরআনে হাদিসে কোথাও এর কোনো নজির নাই। আল্লাহ জিনা থেকে বাঁচতে বলেছে, কোরআনে আছে একজন পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া, তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। একটা নারী আর পুরুষ যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আজকে আপনাদের জলসা আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু সব থেকে ডেঞ্জার হচ্ছে এই মেলা বসানোর ছেলে মেয়ে এক কাছে জড়ো হওয়া। এর থেকে বড় খাতারনাক আর কিছু নয়, এর থেকে বড় ডেঞ্জার কিছু নয়। আমি যখন ঢুকেছি, অর্ধেক মেয়ে রাস্তার উপরে। মেয়েগুলো কোথা থেকে? অন্য গ্রাম থেকে এসছে। এগুলো আপনার ঘরের মেয়ে, আপনার পরিবারের মেয়ে। মেয়েদিকে পর্দায় রাখুন। কোরআনে নামাজকে যেমন ফরজ করা হয়েছে, দ্বীনি ইলমকে যখন ফরজ করা হয়েছে, নারীদের পর্দাকেও ফরজ করা হয়েছে। আমার মায়েরা, নিজেদের চেহারাকে ঢেকে নাও, পর্দা পুশিদার মধ্যে চলে এসো। আজকে এটার কারণে
আমি বাংলাদেশে দেখলাম ঈদের দিনে ওয়াটার পার্ক মানে হচ্ছে সুইমিং পুল, যেখানে পানি আছে, অবাধে মুসলিমদের ছেলে মেয়েরা ঈদের খুশি পালন করছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। কেন? হুজুর বলে দিয়েছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জায়েজ আছে, ওই জন্যে এরা মনে করেছে জায়েজ আছে। এই সমস্ত জিনা করার পাপ এই সমস্ত মৌলবীদের ঘাড়ে চাপবার এরা পেরোনো দুষ্কার হয়ে যাবে। হে আমার মুসলমান নরনারী, তোমরা একে অপরের সঙ্গে নির্জনে মিলতে পারো না, পর নারী আর পর পুরুষ। শুনেলেন এরপরে কোরআন সূরা ইউসুফ, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। সূরা ইউসুফ মুফাসসিরিনরা লিখছেন কিছুক্ষণের জন্য ইউসুফ নবীকে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছিল। ইউসুফ নবী আল্লাহকে বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এরকম জুলুম কেমন করে করতে পারি? আল্লাহ এই বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। সে তো পয়গম্বর ছিল, আল্লাহ নবী, তিনি আল্লাহ নবী নিজের নবীকে হেফাজত করেছেন, ইউসুফ নবীকে। কিন্তু আমাদের মতো মৌলবি কি করে হেফাজত হব? আপনার মতো সাধারণ লোক নির্জনে যদি কোনো একটা নারী পড়ে যায়, আপনি কি করে নিজেকে কন্ট্রোল করবেন? ওই জন্য ইসলামী শরীয়তে বলা হয়েছে জিনা করা তো দূরের কথা, যে রাস্তা দিয়ে জিনা হয় রাস্তা কাটিং করে অন্য রাস্তায় যাও, ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে পার্কগুলোতে জিনা হয় ওই পার্কের ধারে পাশে যেও না। আমার ভাই মায়েদিকে বলছি, ভাইদিকে, আপনার মেয়ে স্কুলে যাবে, খোঁজলেন স্কুলে গেছে না পার্কে। আপনার ছেলে স্কুলে যাবে, স্কুলে গেছে না পার্কে, আপনি খোঁজলেন। আজকে জানেন এই পাপের যুগে পাপের দিকে ঠেলে দেওয়ার মূল যন্ত্র হচ্ছে এই মোবাইল। এই মোবাইলের দ্বারা আপনি পাপের দিকে ঠেলে দিলেন, আপনার সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিল। আজকে মুসলিম যুব সমাজ শেষ হয়ে গেল, খালি সারা দিনটা ফ্রি ফায়ার গেম খেলাতে খেলাতে কিছু ছেলের ব্রেন হ্যাং হয়ে গেছে। কিছু নারী তারা মোবাইলেতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেল, জীবনে কোনো আমলই নেই। শুনেলেন তোমার দাম্পত্য জীবন কখনো সুখী হবে না, তোমার বিবাহিত জীবন কখনো সুখী হবে না। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন পর্দা করা ফরজ, এটা প্রত্যেকটা মুসলমান জানে। পর্দা আপনাকে বলে দিই, মরা ঘরে মেয়েরা ভিড় করলে বেশি লাভ না ছেলেরা ভিড় করলে বেশি লাভ? কথা বলে না? ছেলেরা জানাজা পড়বে, মাটি দেবে, এতে নেকি আছে না নাই? নেকি আছে। বড় কষ্টের বিষয়, জানাজার নামাজ পড়লেন, মাইয়েতের মাগফিরাতে দোয়া করলেন, বাস কাফি। মেয়েদের যাওয়া আলু গোশ খেতে যাওয়া, আর কোনো কাজ নেই। হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। আপনি ডিসকাস করুন আপনার বিবিকে, আপনার বিটিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি কি করবেন। 1 নম্বর, যদি নিকটবর্তী আত্মীয় মারা যায় তখন তোমরা বাড়ির বাইরে যেতে পাবে, পর্দার সহিত সেখানে যেতে পাবে। 2 নম্বর, যদি শরীর খুব অসুস্থ হয় তুমি ডাক্তার হাকিমের কাছে যেতে পাবে, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। 3 নম্বর, হজ ফরজ হলে পর্দার সহিত হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া মেয়েদের বাইরে বেরোনো জায়েজ নেই। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর নবীর বিবি এবং সাহাবীদের বিবিরা নিজের পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। আর বড় কষ্ট লাগে, আপনি বলছেন আমি মুমিন, ফজরের নামাজ মসজিদে পড়লেন, সকালবেলায় উঠে দত্তপুকুর বাজার যাবেন বউকে নিয়ে বাজার করতে, আপনার ফুল হাত শার্ট ফুল প্যান্ট, পেছনে মোটরসাইকেলে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে বলে দিই, ইনি আর আমি ধরেলেন অন্তরের বন্ধু, ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হবে না হবে না? মজাক মজাক হবে। আমি যদি ইনাকে মজাক করে বলি, ভাই তোমার ব্লাউজের বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না মহব্বত থাকবে? কথা বলবেন। দ্বন্দ্ব হয়ে গেল, মনের দ্বন্দ্ব। উনি বললেন এত বড় আসপর্দা আমার বইয়ের লেগে এত বড় কথা বললি? 1 মিনিটের লেগে ভাবুন, যদি এইটুকু কথা আপনার বন্ধু বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে যদি কথা বন্ধ করে দেন, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, হাই রে মুসলমান, তোমার বিবিকে বাজারে ঠেলেছো, একটা পর পুরুষ দোকানে বসে আছে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না?
কথা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। যে তোমার বন্ধু বললে তোমার গায়ে লাগে, অথচ তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো। একটা পর পুরুষ বসে আছে, তোমার বিবি গিয়ে বলছে আমার 34 সাইজের ব্লাউজ বার করো, তখন তোমাকে লজ্জা লাগে? তুমি কতটা নির্বোধ, তোমার বিবেককে জিজ্ঞেস করো। আজকে ওটাই আমাদের দুঃখ। 3 ঘন্টা চায়ের দোকানে হারাম করে আড্ডা মারে, 3 ঘন্টা আড্ডা মারছে, কিন্তু বউ যদি বলে আমার এটা প্রয়োজন, বলে দোকানে গিয়ে কিনে নে, বউকে বাজারে ঠেলে দিল। আজকে আমাদের সমাজের অবস্থা দেখুন, চায়ের দোকানে 3 ঘন্টা 4 ঘন্টা হারাম করে আড্ডা মারছে। যদি বলেন ভাই নামাজ পড়ার সময় হচ্ছে না তোর, নামাজ পড়তে যাবি না? সময়ে খুব অভাব, কাজ আছে, কিন্তু হারাম করে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে। ঠিক বললাম না ভুল বললাম? 3 ঘন্টা আড্ডা মারে। তুমি 5 মিনিটে নামাজের সময় দিতে পারো না, চায়ের দোকানে 3 ঘন্টা সময় দিচ্ছ, আল্লাহকে কি জবাব দেবে মরণের পরে? আমার মুসলমান ভাই শুনেলেন, আপনি মনে করছেন বিচার ব্যবস্থা সকলের জন্য? বিচার হবে কোয়ালিটি হিসাবে। বিচার আল্লাহ যেগুলো নেকির আর গুনার পাল্লা মাপা হবে, শুধুমাত্র মিজান দাঁড় করানো হবে মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। আর যারা বেঈমান কাফের মুশরিক হবে, তাদের কোনো হিসেবই নাই, ফি নারি জাহান্নাম। তাদের জন্য একটাই রাস্তা জাহান্নাম। কারা? মুশরিকরা, বেঈমান কাফেররা। তাদের জন্য একটাই রাস্তা হবে জাহান্নাম, তাদের কোনো হিসাব নাই। অনেকের প্রশ্ন হবে, অনেক অমুসলিম ভাই তারা তো ভালো কাজ করে। শুনেলেন, কেউ যদি বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, অথচ সে যদি মানুষের উপকার করে, তার বদলা আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেয়। কিয়ামতের দিনে আর কিছুই থাকবে না। ওই জন্য আমি অনুরোধ করে যাব, নামাজ সবাই পড়বেন, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ আল্লাহ ফরজ করেছেন, হালাল পথে চলুন, হকের উপরে চলুন। মায়ের দিকে অনুরোধ করব, পর্দা পুশিদায় আসো, নিজেদিকে পরিবর্তন করো, পাপের জগৎ থেকে সরিয়ে নিয়ে এসো। তোমরা পরকিয়া থেকে নিজেকে সরিয়ে নাও, জিনা থেকে সরিয়ে নাও, নিজের চেহারাকে পরপুরুষের কাছ থেকে ঢেকে নাও। ওদের খুমুরিহিন আলা জুনুবিহিন, তোমরা নিজেকে ঢেকে নাও, পর্দা পুশিদার মধ্যে এসো। তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন বেজ্জতি হবে না। যারা তোমাদিকে মডেলিং শিখুচ্ছে, তারা তোমার শরীরকে ভালোবাসে, তারা তোমার রূপকে ভালোবাসে, তারা তোমার অঙ্গকে ভালোবাসে। আমরা মৌলবীরা অনুরোধ করে যাচ্ছি, হে আমার মা বোন, তোমরা নিজেদের শরীরকে ঢেকে নাও, নিজেদের ইজ্জতকে ঢেকে নাও। আল্লাহ কিয়ামতের দিনে তোমার ইজ্জতকে বাড়িয়ে দেবে। তুমি আজকে দুনিয়াতে নিজেকে গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিনে তোমার যে জান্নাতটা দিবে, সেই সৌন্দর্যটা দেখে তুমি অবাক হবে কিয়ামতের দিনে। তো আয়াত শোনাবো, মায়েদের জন্য একটা, আর গোটা পৃথিবীর মানুষের জন্য একটা। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আজকে আমি জলসা করতে এসেছি, আমার আগের বক্তা বলেছেন, তার আগের বক্তা বলেছেন, ইনারা বারবার বলে গেছেন, অনেক বক্তারা বক্তব্য দিয়ে গেল আজকের এই মজমায়। আমি লাস্ট বক্তা, আমি আপনাদের কাছে বলছি, আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে দুটো। একটা হচ্ছে বক্তা এবং শ্রোতা, আমি বক্তা, আপনারা শ্রোতা। দ্বিতীয় সম্পর্কটা হচ্ছে, হাদিসে নবীজি বলেছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আমার মুসলমান ভাই শুনেলেন, আমার ভাইয়েরা, এতটুকু সম্পর্ক। কিন্তু বাপ আর বেটার সম্পর্ক রক্তের সম্পর্ক, মা আর বিটির সম্পর্ক রক্তের সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদার সম্পর্ক। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, এই রক্তের সম্পর্কের মানুষরা, এত কাছের মানুষরা, কে কার কতটা উপকারে আসবে কোরআন বলে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো,
কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, এত খতরনাক হবে। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। আরো একটু আগে চলুন, আমার আল্লাহ অপর জায়গায় বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিনে তোমরা একা একা হাজিরি দেবে। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, সেখানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, তাদের শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা কাঁদছেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে নারীদের ইজ্জতের কি হবে? আল্লাহর নবী বললেন সেই দিনটা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। যারা মনে মনে ভাবছেন আল্লাহ পৃথিবীর এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবেন, আজকে নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর যত মানুষ আসবে আল্লাহ সকলকে হাজির করবেন। কোরআনে আছে, হ্যাঁ আমার বিশ্ব নবী বলো, আমি আল্লাহ এত সহজে হিসেব নেব? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি আমার বান্দা বান্দীদের হাতে তাদের আমলনামা ধরানো হবে, কিতাব ধরিয়ে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমরা নিজের মুখেতে নিজের হিসেবটা দিয়ে দাও। আপনি নিজের মুখে পড়ে শোনাবেন কোন জায়গায় পাপ করেছেন, কত মিনিটে কত সেকেন্ডে, জায়গা স্থান সময় কাল পাত্র সব লেখা থাকবে। যদি বলেন এগুলো নোট করলো কে, কোরআনে অপর জায়গায় আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে আরবিতে কাতিব বলা হয়। কাতিব হচ্ছে তারা যারা তোমাদের গুনাহগুলো টাইপ করে করে লিখে রাখবে, ভালো মন্দ জিনিসগুলো। এই আমলনামা তোমাদের হাতেতে দেওয়া হবে, নিজের মুখে তোমরা নিজেরা পড়ে শোনাও। আর এক শ্রেণীর জাহান্নামী, তাদের জবানগুলো সিলাই করা হবে। কোরআন সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গ দিকে আমি কথা বলার যোগ্যতা দান করব। চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, কান কথা বলবে, আমি এদিকে কথা বলার যোগ্যতা দেব। সেদিনে তাদের মুখ থেকে কোনো কিচ্ছু শোনা হবে না, এরা কথা বলার যোগ্যতা পাবে। আর এরাই সাক্ষী দেবে তুমি কত রকমের পাপ করেছো। আমার মুসলমান ভাই, আজ থেকে নিয়ত করুন জীবনে আর কোন রকমের পাপ করব না ইনশাআল্লাহ। কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ বলছেন আমি দেখছি, আমার দুজন ফেরেশতা লিখছে। অল্টারনেট লেগে যাচ্ছে, অল টাইম। আপনি জলসায় এসে বসেছেন, আপনার কাছে আছে দুজন ফেরেশতা বসে আছে। আপনি রাস্তা ঘাটে যেখানে যাবেন সব জায়গায় থাকবে। আপনি বলবেন পায়খানায় যাব, হ্যাঁ, আপনি পায়খানাতে গেলেও পায়খানায় গিয়ে আপনি কি হরকত করছেন সেটাও লেখা হয়। আমার মুসলমান ভাই খুব সাবধান। আপনি মনে করেন পৃথিবীর একটা লোক বার করে দেন যে 500 বছর কেউ বেঁচে আছে। মানুষ এসছে, মারা গেছে, চলে গেছে। হায়াত, 1000 বছর হায়াত দিয়েছিলেন নূহ নবীকে, সেই নূহ নবীও চলে গেছে। পৃথিবীর বড় বড় মনীষীরা চলে গেলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের উপরে বিশ্বাস আনতে হবে আপনাকে যে জান প্রাণ নিয়ে যারা এসছে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। সকাল বিকাল সন্ধ্যা, কাল পরশু মায়ের পেটে হোক, মায়ের পেট থেকে বেরিয়ে হোক,
আল্লাহর কুদরত। আমার একটা বয়ান শুনবেন, বয়ানে আছে, আমাকে দেখাচ্ছিল বাবুরা যে একটা গায়ের বাচ্চা হয়েছে এই এলাকায়, কোথায় চোখ আছে, এক চোখ, একটা চোখ আছে গায়ের বাচ্চাটা, এটা দেখাচ্ছিল। দাজ্জালের কটা চোখ হবে? একটা চোখ। আমি দেখলাম একবারই দাজ্জালের চোখের মতনই লাগছে। দেখুন, ডাক্তারে পরীক্ষা করুক আর নাই করুক, কোরআনের একটা কথা বিশ্বাস রাখবে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, চোখ আছে না নাই, অন্ধ না বধির, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। পাঁচটা জিনিসকে আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করেছে। এক নম্বর কিয়ামত কবে হবে, দুই নম্বর মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কতটা রুজি মেপেছি, কার কোথায় মৃত্যু লেখা আছে, আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এই পাঁচটা জিনিস আমি আল্লাহ দুনিয়ার বুকে গোপন করেছি। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনারা যারা মনে করেন না যে টাকা থাকলে সব হয়, আল্লাহর কসম করে বলছি, টাকা থাকলে কুদরতি বালা আটকানো যায়, আল্লাহর গজব আটকানো যায় না। সেটা পৃথিবীর মানুষ দেখলো। বর্তমানে পৃথিবী যাকে সব থেকে উন্নত ভাবে দুবাই, তারা একদম নির্বিকারে দাঁড়িয়ে আছে। দুবাইয়ের মতো জায়গায় বন্যায় আল্লাহ তলিয়ে দিলে দামি দামি গাড়ি, হাজার হাজার ব্যবসা, হাজার হাজার বাড়ি, কয়েক ঘন্টার বৃষ্টিতে দুবাইকে অচল করে দিলে, কয়েক দিনের জন্য বৃষ্টিতে ভরে দিলে। যারা নিজেদিকে উন্নত ভাবে, যারা সব থেকে ডেভেলপ, তারা ব্যর্থ। আল্লাহর কসম করে বলছি, তোমরা লোহার ঘর তৈরি করবে, তোমরা লোহার বাড়ি তৈরি করবে, মাটির নিচে বাড়ি করো আর গাছের ওপরে করো, যেখানে যত উন্নতি লাভ করবে করো। আল্লাহর কসম, আমার আল্লাহর গজব যদি আসে, গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আমার মুসলমান ভাই, আপনি বলছেন নিজেকে মুসলমান, আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে তারবিয়ত নেই, আপনার ফ্যামিলির মধ্যে তারবিয়ত নেই। আজকে বেঈমান কাফেরের আখলাকগুলো, চরিত্রগুলো আমাদের কাছে চলে এসেছে। 1400 বছর আগে নবীজি বলে গেছেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ এসে দাঁড়াবে পৃথিবীতে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা আপনাদের দ্বারা হারাম আওলাদ তৈরি করাবে, আপনি অনুভবও করতে পারবেন না, আর আপনার বিশ্বাসও মনে হয় হচ্ছে না। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তারা কতগুলো পাপ আমাদের সামনে ঢুকিয়েছে। বর্তমান যুগে মুসলমান জিনা করে, প্রকাশ্যে জিনা হচ্ছে, প্রকাশ্যে জিনা করছে, অথচ মুসলমান জিনাটাকে জিনা মনে করে না। তার কারণ কি? তারা তো জিনা নামটাই রাখে না, পাল্টি দিয়েছে, নাম পাল্টিয়ে গেছে, কিন্তু কাজটা জিনা, নাম পাল্টিয়ে গেছে। আপনাদিকে বলে দিই, এখনই যদি আমার পরিচয় চান, ভাইজান আমার পরিচয় দিল, মোল্লা শওকত আলী সাহেবের ছেলে, আমাকে যদি বলেন আপনার বাপের নাম কি, আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম নেব না মায়ের? বাবা, আপনাদের এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি, বাবা আপনার নাম কি, সে বাপের নাম বলবে না মায়ের নাম বলবে? বাবা, বাবা। বাপ যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। খুব সূক্ষ্মভাবে এই বয়ানটা আমার বুঝেন। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে, ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? না আছে, গরু আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না, গায়ের বাচ্চা। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলি না, ছাগলের বাচ্চা। আমার মুসলমান ভাই, জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসানের পরিচয় হালাল, জানোয়ারের পরিচয়। এরপর যদি বলে মানুষ কি জানোয়ার হয়? বর্তমানে জানোয়ার হচ্ছে। এখন পৃথিবীর লোক মনে করছে
পৃথিবীর সমাজ মনে করছে আজকে উন্নত যুগ। আমাদের মায়েরা বোনেরা অনেকে মনে করছে এই মৌলবীরা মেয়েদিকে ঢেকে রাখতে চায়, এই মৌলবীরা পর্দাই করে দিতে যাচ্ছে, মানে বঞ্চিত করে দিচ্ছে। আমার বোন, আমার মায়েরা, তোমার মনে হবে এই মৌলবীরা বঞ্চিত করতে চাইছে, সমাজ থেকে বঞ্চিত করতে চাইছে। অবাক হবেন, আপনাদিকে বাস্তব বলে যাই, বঞ্চিত লয়। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা মডেলিং, ছোট পোশাক পরাটা আজকের মডেলের যুগ, যে মেয়েরা ছোট পোশাক পরবে, ছোট কাপড় পরবে, তাইলে জেনে রেখে দাও, তোমার গ্রামে তোমার বাড়িতে সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার রাস্তার কুকুরগুলো, যারা কোনো পোশাকই পরে না। সব থেকে বড় মডেলিং হচ্ছে তারা। তোমার ঘরের পাঁঠাটা যে কোনো পোশাকই পরে না, তোমার ঘরের পাঁঠিটা, ছাগলটা যে কোনো পোশাক পরে না, সে তোমার থেকেও বড় মডেলিং। আল্লাহর কসম, মডেল তো সেটাই। আমার আল্লাহ যেটা দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা নিজেদের শরীরকে ঢেকে লাও। আজকে আমরা এমন একটা দেশে বাস করছি, আশ্চর্য লাগে। আমাদের এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে বলুন, আর মুম্বাই এয়ারপোর্ট বলুন, আর দিল্লির এয়ারপোর্টে কোনো মেয়ে, কোনো আর্টিস্টরা তারা ন্যাংটো ঘুরে বেড়ালে তাদেরকে কোর্টে কেস লড়তে হয় না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে, হিজাব পরে কলেজে গেলে, স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয়। এর থেকে বড় দুঃখ আর বেদনা রাখার জায়গা নাই। যে মেয়ে নিজের শরীর ঢাকে তাকে কোর্টেতে কেস লড়তে হয় শরীর খোলার জন্যে। আর যারা শরীর খুলে ঘুরে বেড়ায় তারা বাধ্যতামূলক নয়, তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমি কোর্টের জজ থেকে অনুরোধ করছি, আপনারা কাজ সাপোর্টার, নারীর পক্ষে না নারীর বিপক্ষে? এ মুসলিম সমাজ যারা বলছে বোরকা পরতে পাবে না, তারা তোমার মা বোনকে ন্যাংটো ঘুরাতে চাইছে। যারা বলছে তোমার মা বোনকে পর্দা রাখতে পাবে না, তারা তোমার মা বোনের শরীরকে পছন্দ করে, তোমার মা বোনের আখলাক নয়। তা না হলে বলো, একটা মেয়ে বোরকা পরে গিয়ে স্কুলে কেন পড়তে পারবে না? আজকে কষ্ট লাগে, দিল্লির রাস্তায় নামাজ পড়ার কারণে দিল্লির পুলিশ লাত মেরে মুসলমানকে মেরেছে, নামাজের অবস্থায় লাথি মেরেছে, পাছায় মাথায় ঘুষি মেরেছে দিল্লির একজন পুলিশ। যদিও তাকে সাসপেন্ড করেছে, তাকে ফাঁসির সাজা দেওয়া দরকার ছিল, এত বড় অন্যায় করেছে। আমাদের দেশের কিছু পণ্ডিত, কিছু হারামখোর মুসলমান আর কিছু হারামখোর অন্ধভক্ত অমুসলিম ভাই আছে, তারা বলছে मुसलमान मस्जिद में नमाज पढ़ेंगे, रास्ते में क्यों नमाज पढ़ लिया? रास्ता तुम्हारा बाप का है। एक मिनट के लिए मैंने समझ लिया कि रास्ते में नमाज पढ़ना ये गलत है, तो हिंदुस्तान के सारे लोगों ये बताओ, रास्ते में पेंडल बनाकर वहां पर पूजा पाठ करना 15 दिन तक, ये कौन सा कानून है? একটা মুসলমান যদি 5 মিনিটের নামাজ পড়তে না পায়, রাস্তাটা ব্লক করে জুম্মার নামাজ, তাইলে 15-20 দিন দুর্গাপূজার প্যান্ডেল তৈরি হয়ে রাস্তা ব্লক করে। কলকাতায় কতগুলো রাস্তা ব্লক থাকে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বোম্বাই, দিল্লিতে কতগুলো সড়ক বন্ধ করা হয় দেওয়ালির সময় আর আপনার গণেশ পুজোর সময়, রাস্তা ব্লক করে 15 দিন 20 দিন পুজোর অনুষ্ঠান চলে। একটাও মুসলমান আমরা প্রতিবাদ করি না কেন? সে তার ধর্ম পালন করছে, আমি আমার ধর্ম পালন করব। তোমার 5 মিনিটের নামাজে তোমার কষ্ট হলো, আর তোমার 15 দিনের প্যান্ডেল হয়ে রাস্তা ব্লক থাকে, তখন তোমার কষ্ট হয় না। যদি মনে করো हिंदुस्तान हमारा है तो तुम गलत हो। हिंदुस्तान जितना तुम्हारा है उतना हमारा है। हिंदुस्तान में जितना खून तुम्हारे बाप पूर्वजों ने बहाया, उतना ही हमारे बाप दादाओं ने इतना ही खून बहाया। उतना ही हक हमारा है जितना हक तुम्हारा है। अगर हक जताना चाहते हो तो चलो पाकिस्तान के बॉर्डर पर, तुम पीछे हटते हो कि हम पीछे हटते हैं, इंशाल्लाह दिखा जाएगा। हम हमारे हिंदुस्तान को पाकिस्तान के ऊपर गोली चलाकर हमारा देश का हिफाजत करना ये हमारा फर्ज है। लेकिन तुम तो अंधभक्त हो, तुम समझोगे नहीं। आज मुसलमान को गद्दार कहा जाता है, आज मुसलमान को हिंदुस्तान के गद्दार कहा जाता है। और हमारे देश के कुछ लोग हैं कि एक मर्तबा हम लोग जीत गए तो मुसलमान को भगा देंगे। ये तुम्हारा बाप का देश है, भगाओगे? আমাদিকে তারাবার স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলবো, ওই স্বপ্নটা তোমাদের ভেঙে যাবে। স্বপ্ন ভাঙবে,
যারা মনে করছেন মুসলমান কো ভাগা দো, বোলপুরের ভাষণে একজন গাদ্দার ভাষণ দিয়েছে কিছুদিন আগে, গাদ্দার ভাষণ দিয়েছে, যদি একবার জিততে পারি যোগীর মতো মুসলমান দিকে পিঠের চামড়াটা তুলে দেব। बड़ो कष्ट लगे। जोगी बाबा कह रहे हैं हम इंसाफ करते हैं, अगर तुम्हारा इंसाफ ये है तो 1200 मुसलमान के घर को तोड़ दिया गया डोजर से, जबकि देखा गया कि एक हिंदू का घर आया तो तुम्हारा डोजर वहीं से घूम गया। আপনারা ঘটনা শুনেছেন নাকি জানি না, রাম মন্দির উদ্বোধনের আগে আমাদের একজন দেশের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ, তিনাকে হুমকি দেওয়া হয়েছিল মার্ডারের। শুনেছেন না? শুনে মার্ডারের হুমকি। যখন ছেলেগুলো ধরা পড়লো, তাদের নাম সব মুসলমান নাম, ধরে নিয়েছে লকআপ, ডজার চলে গেল, বাবার ডজার, ঘর ভাঙা হবে। গিয়ে দেখছে दोनों लड़का मुसलमान नहीं है, दोनों हिंदू है। डजारটা ঘুরে চলে এলো, আর ঘর ভাঙেনি, केस के दबिए दिले। सुन लो, हिंदुस्तान के जितने मीडिया वाले हो, तुम लोग बिका हुआ हो, ये पता चल गया पूरा हिंदुस्तान वासियों को कि हिंदुस्तान के जितने मीडिया है सारे मीडिया वाला बिका हुआ है। अगर दम है तो हमारे जैसे मौलवियों के साथ एक मर्तबा बैठ कर देखो, हम तुमको बता देंगे। रूबी का लियाकत अंजना अमकशब और जितने भी ऐरा गोयरा है, एक मर्तबा हमारे जैसे मौलवियों के साथ बैठो, इंशाल्लाह हम बता देंगे, तुमको छट्टी का दूध याद दिला देंगे। मुसलमान कैसे होते हैं और ईमान किसको कहते हैं हम तुम्हें समझाएंगे। ये लोग कह रहे हैं ये सेकुलर देश है, और हमारे देश के আমাদের দেশের কিছু লোক বলছে এই মুসলমানরা হচ্ছে গাদ্দার মুসলমান, আমাদের মতো মৌলবীর লেগে বলছে। কেন? এরা মুসলমানকে বলে নামাজ পড়ো, এরা মুসলমানকে বলে পূজা পাঠ করা যাবে না, এরা মুসলমানকে বলে আল্লাহ ছাড়া কেউ কি। আজকে আমি আবার বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি আল্লাহ ব্যতীত অপরকে স্বীকার করে নেয়, আর যারা দুদিকে পা রেখেছেন যে আমি মন্দিরেও যাব আর মসজিদেও আসবো, আমি ঠাকুরের উপাসনাতেও যাব আর আল্লাহর ডাকেতেও জলসাতেও এসে বসবো আর মসজিদেও যাব, তারা কোরআন শোনো। আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা রাখো। যারা দুটো নৌকায় পা দেয় তারা বিপদগামী। একটা নৌকায় আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক কেউ নেই। যাদের বাড়িতে মানে কোরআন আছে পড়বেন, কোরআনে আছে ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা, 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা। হে আমার নবী বলে দাও, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো, যাদের কাছে ভালো মন্দ চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। একমাত্র শক্তিশালী খোদা হচ্ছেন আল্লাহ রব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র গোটা পৃথিবীর শক্তি যার হাতে, তিনি হচ্ছেন একমাত্র আমাদের রব, আমাদের আল্লাহ। তাছাড়া পৃথিবীর শক্তিশালী রব কেউ নেই। তার একটা মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি ছিনিয়ে নিয়ে গেলে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী। গোটা পৃথিবীর পাওয়ার অফ বটনিটা আল্লাহর হাতে। অনেকজন দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে আমাকে, কিসে যে গাজায় ফিলিস্তিনে এত শিশু মারা যাচ্ছে, তো তোমার আল্লাহ বাঁচাতে পারেনি কেন? নাউজুবিল্লাহ বলেন। যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তারা জান্নাতের বাগিচায় আছে। মানুষ একদিন মারা যাবে না? যাবে না? কথা বলেন। সবাই মারা যাবে, কেউ মায়ের পেটে, কেউ বেরিয়ে, সবাই মারা যাবে। যে বাচ্চাগুলো গোলা বারুদে মারা গেছে, ফিলিস্তিনে অনাহারে মারা গেছে, গাজায় যারা অনাহারে মারা গেছে 35,000 শিশু, তারা জান্নাতের বাগিচায় আছে। যে নিরীহ মুসলমানরা মারা গেছে ইসলামের জন্য যদি প্রাণ দিয়ে থাকে, তারা শহীদের মর্তবা পাবে। আমার মুসলমান ভাই, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, যদি মনে হয়
যে দিনের খাতিরে আপনার মৃত্যু এলো, একটা আয়াত কোরআনের মনে রেখে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গাতেই কোনো রকমের কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভয় নেই। ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাব আমার ভাই, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন নামাজ কে কে আজ থেকে পড়বেন? হাত তুলেন। নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলেন ইনশাআল্লাহ। দেখি কে কে আছে, হাত তুলেন। বিসমিল্লাহ। আরে ভাই হাত তুলতে ভয় লাগছে আপনাদেরকে, নামাজের জন্য বড় কষ্ট লাগে, নামাজের জন্য আপনি হাত তুলতে ভয় খাচ্ছেন। চলুন আপনাদেরকে সামান্য আরেকটা বুঝিয়ে দিই। নামাজ যারা মনে করছেন হাত তুলবো না, নামাজ পড়ে কি হবে, তারা শুনেলেন যারা পাপেতে ডুবে আছে, যারা পাপ করছেন, যাদের দ্বারা গুনাহ হচ্ছে, তাদেরকে আমি বলে যাচ্ছি আজ ফজর থেকে আর নামাজ ছাড়বেন না। কোরআনে আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা আল্লাহ হাতিয়ার দিয়েছেন, নামাজ এমন একটা হাতিয়ার, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নামাজ নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন ওই নিয়ত।